যা বলতে চলে, মানে ননদের যা মানে আমারও যা। দেখুন কত সুন্দর হচ্ছে কাপড়গুলো, আর এখানে দেখুন কত সুন্দর ফুলগুলো, বেশ খুব সুন্দর, কত সুন্দর কাপড়গুলো। আর আজকে দেখুন আমি একদম লাটকা গাছের সাথে একদম যুক্ত হয়েছি, কারণ এই ফলটা আমার ভীষণ পছন্দ। এই কমলাগুলো কিন্তু অনেক বড় বড় হয়, খুব সুন্দর হয়েছে। নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটা এখন সকাল 7টা বাজে। তো আমি আজকে সকাল সকাল উঠেছি, আমি আজকে রেশনে যাব। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 কিলোমিটারও বেশি হবে। তো এই জন্য আমি কি করেছি, তো উঠে আমি কি করেছি, থালাটাকে মেজে নিয়েছি। আর উঠোনটাকে আগে ঝাঁ দিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি, মানে ভুলে গিয়েছিলাম। তো বাসনটাকে মেজে আমি রেখে দেবো, তাহলে জলটা ঝরে যাবে, তারপরে আমি রান্নাঘরে ঢুকতে পারবো। তো আমি কি করেছি, রোহানকে কিন্তু ডাকিনি। আর কালকে বলেছিলাম যে আমি রেশন আনতে যাব, তোকে ডাকবো না অত সকাল সকাল, অত অনেক রাত করে ঘুমায়। তো এই জন্য আমি কী করেছি, সামনা পাশে তালা দিয়ে চলে গিয়েছিলাম। ওর বাবাও চলে গিয়েছিল 7টার আগে। তো আমি 7টা 15তে গেছি এখান থেকে, বাড়ির থেকে। ওখানে গিয়ে ওই রেশন আবার ওখানে খুলছে মোটামুটি 8টা 8:15টায়। তো আমি ওখানে দাঁড়িয়েছিলাম। আর ওখানে আমার ননদের যা ছিল আর কি, মেজো ননদের। তো মেজো ননদরা এখানে থাকে না, ওরা মাথাভাঙায় থাকে, মোটামুটি 25 বছর থেকে ভাড়ায় থাকে। আসে আর কি, যখন অনুষ্ঠান হয় তখন কিন্তু এই বাড়িতে আসে। তো আমাকে ও যা দেখেছিল, তো আমি তো কিছুতেই ঢুকবো না, যেহেতু রান্নাবান্না করিনি সকালবেলা। তো আমাকে জোর করে নিয়ে গেলো যে দিদি আসো, কাছাকাছি চলে এসেছো, এমনিতে তো যাওয়াই হয় না অনুষ্ঠান ছাড়া। তো এতবার করে বললো যেহেতু, আর যেহেতু রেশনও খোলে নেই। তো রেশন কিন্তু ওই যে আমার মেজো ননদ আছে, তো ওর হচ্ছে ছোটো দেওর আর কি, ওই আর কি ওই মেশিন যে আমাদের হাতের ছাপ দিতে হয় ওই দেয় আর কি। মেজো ননদের যে ছোটো যা আর কি, ও কিন্তু নার্সারি স্কুলের টিচার আর কি। ও দেখা হয়েছিল, যে বলছিল যে দিদি তুমি আমাদের বাড়িতে ঢুকো। তো আমি বললাম ঠিক আছে দেখি। বাসনগুলো মেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সকাল সকাল উঠে কেন সাজুগুজু করেছি, এখন যাব রেশন আনতে। একদম মোটামুটি আমাদের বাড়ির থেকে মোটামুটি 1.5 কিলোমিটারের কাছাকাছি। তো রোহান যাবে না, রোহান ঘুমাচ্ছে, আর বাবাও ডিউটি চলে এসে। তো এখন যাবো, এই জন্য সকাল সকাল উঠে শাড়ি ঠাড়ি পরে নিয়েছি। ওখান থেকে এসে তারপরে আমি রান্না করব। এই যে আমি এসে গেছি তোলংয়ের ব্রিজ আমাদের। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি যাচ্ছি রেশনে। আর ওর বাবা বাড়িতে থাকলেও কিন্তু রেশন আনতে পারে না, একটাই কারণ, ওর বাবার হাতের ছাপ মিলে না, এই জন্য আমারে যেতে হয়। আর সাইকেলটা নেই, আর রোহান ঘুমাচ্ছে। ও তো অনেক কিছু কাজ থাকে মোবাইলে, এই জন্য আর ডাকছি না। ওকে কালকেই বলে দিয়েছিলাম যে আমি কিন্তু রেশন আনতে যাব, তোকে ডাকবো না। তো মাছের খাবারটা দিয়ে চলে এসেছি। এখন মোটামুটি 7টা 15 বাজে। তো এখান থেকে গিয়ে আবার বাজারে যেতে হবে। তো এক আত্মীয় আসবে কি, আমার মামা শ্বশুর বাড়ির থেকে, মানে বিয়ে লেগেছে আমার মামা তো ভাইয়ের, মানে রোহানের বাবার আর কি, মামা তো ভাইয়ের বিয়ে লেগেছে। তো কালকে মেসেজ করেছে আজকে আসবে। তো কিছু একটা বাজার থেকে নিতে হবে, তো এর জন্য এসেছি সকাল সকাল। যদি সময় পাই তবে ঢুকবো, কিন্তু ওই ছাড়লোই না, কি করব এখন, হাত ধরে টানাটানি করলো। তো এর জন্য গেলাম আর কি। তো ঢুকলাম, ওখানে ভাগ্নি চা করলো, আর ওই আমার ননদের যায়ের সঙ্গে আমরা গল্প করছিলাম। তো সেভাবে তো যাওয়া হয় না, যাওয়া হয় শুধু একমাত্র অনুষ্ঠানে। আর আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো আমি কিন্তু অনেক দূরে এসে গেছি, প্রায় কাছাকাছি এসে গেছি রেশন। তো রেশন যে দেয় আর কি ডিলার, ও হচ্ছে আমার ননদের হচ্ছে কাকা শ্বশুরের ছেলে আর কি, মানে আমার সম্পর্কে আর কি, উনি ভাসুর হন। তো ওদের বাড়িতে যাচ্ছি হাতের ছাপ দিতে। আর আমাদের ওখানে মঙ্গলবারে দিবে, তো মঙ্গলবারে আমি থাকবো না, আমি এক জায়গায় যাব। তো আমারই আনতে হবে রেশনটা, আর রোহানও আসতে চায় না। তো এই জন্য আমি যাচ্ছি, তো আপনাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি। কিরে স্কুল? আরে রেশন তোমার জানো তুই নাই। তো এই যে এ হচ্ছে আমার ননদের যা, ও চলে যাচ্ছে, ও স্কুলের টিচার, বাচ্চাদের স্কুলে আর কি, নার্সারি স্কুলে। তো আমাকে বললো ঢুকতে। তো
তো অনুষ্ঠানে গেলে কী হয়, সবাই তখন ব্যস্ত থাকে, তখন ওই রকম করে আর গল্প হয় না। তো অনেকক্ষণ গল্প করেছিলাম, মোটামুটি ঘন্টাখানেক ছিলাম ওদের বাড়িতে। তো চা করে নিয়ে আসলো, চাটা এত সুন্দর বানিয়েছে, তো সেটা আপনাদের দেখাতে ভুলেই গেছিলাম। ভাগ্নি করেছিল ল চা, সাথে বিস্কুট দিয়েছিল। আমাকে থাকতে বলেছিল যে খাওয়া দাওয়া করে যাবার, রান্না করতেছি। তো আমি বললাম যেহেতু আমি রান্না করিনি, আর রোহান আবার ভাত ছাড়া অন্য কিছু খায় না, আবার আমার একটু বাজারও করতে হবে। তো ওখানে গিয়েছিলাম, তো ওদের বাড়িতে অনেক সবজি ছিল, তো সময় ছিল না আমার, আর আমি তো সেরকম করে ব্যাগটা নিয়ে যাইনি। বেশ একদম শান্তশিষ্ট পরিবেশ। এদিকে আবার পড়াশোনা করা খুব ভালো হয়, কোনো গাড়ির কোনো আওয়াজ নেই, কোনো কিছু আওয়াজ নেই, বক্সের আওয়াজ নেই, একদম নিরিবিলি জায়গাটা বেশ ভালো। কিন্তু রাতের বেলা এদিকে যেতে গেলে প্রচণ্ড ভয় লাগে। তো এখানে যদি অনুষ্ঠান হয়, আমরা কিন্তু ওই কয়েকজন মিলে একসঙ্গে আসি, একাই তো আসতেই পারবো না। যে জঙ্গল দেখুন, আপনাদেরকে একটু পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। রাতের বেলায় আমরা তো এদিকে আসিই না, আর এদিকে একমাত্র রেশনের জন্যই আসা হয়, বা অনুষ্ঠান হলে তবেই আসি, এছাড়া কিন্তু আসা হয় না। কত সুন্দর লাগছে, এখানে কচুরি পাড়ায় ভর্তি, দারুণ লাগছে দেখতে, কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে জল আছে, মাছ আছে, আর এখানে কচুরিপানা একদম ভর্তি, এখনও ফুল হয়নি, তবে কিন্তু জায়গাটা বেশ। তবে এদিকে খুব কম আসা হয়, সব দিকে একদম গাছে গাছ, দেখুন সবুজ পরিবেশ। তো আমি আর কোনো আত্মীয় বাড়িতে গেলে একটু সময় নিয়ে যেতে হয়, আর যেহেতু ননদরা এখানে থাকে না, কিন্তু ওর জায়েরা কিন্তু খুব ভালো, ওরা দুই যা আছে আর কি, মেজো ননদের। তো একদম মানে কি বলবো, একদম নিজের বোনের মতো দেখে আর কি আমাদের। তো ডাইকে নিয়ে যে একদম ব্যাগ ভর্তি সবজি দিল। ওদের বাড়িতে অনেক কিছু আছে, কিন্তু লেবু আছে, বাগান আছে লেবুর, তারপরে গন্ধ পাতা আছে, কামরাঙ্গার গাছ বিশাল বড় বড় আছে। তো ওগুলো গাছগুলো এখনও ছোটো আছে, মানে কামরাঙ্গাগুলো। তো বলেছে 1 মাস পরে আসো, তোমার কতগুলো কামরাঙ্গা লাগে নিয়ে যাবা। আর কমলাটা এত সুন্দর হয়েছে ঠাকুর বাড়িতে, তো সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এই যে রেশন দাদার বাড়িতে দেখুন কত সুন্দর ফুলগুলো। আর এটা হচ্ছে মন্দির দাদাদের, খুব সুন্দর। দেখুন কত সুন্দর মন্দিরটা, খুব সুন্দর। এটা হচ্ছে দাদাদের বাড়ি, এটা দাদা হচ্ছে এখানে রেশন দেয়। আর এখন এখানে দেখুন কত সুন্দর কামরাঙ্গা হয়েছে, সেই সুন্দর কামরাঙ্গাগুলো। তো এগুলো কিন্তু একদম ছোট আছে। এটা আছে আমার ননদের শ্বশুর বাড়ি, তো একদমগুলো কচি, যখন বড় হয়ে যাবে তখন নিয়ে যাব। দেখুন কত সুন্দর ঝোপায় ঝোপায় হয়েছে, কামরাঙ্গার গাছটা কিন্তু বেশ বড়, একদম উপরে, অনেক উপরে। আর এই যে দেখুন কাছাকাছি এই যেগুলো, তবে কিন্তু এগুলো কচি। এটা নাকি মিষ্টি কামরাঙ্গা, তো বললো এটা ছোটো আছে, পরে আর কি দিবে, এরপরে আসলে পরের মাসে হয়তো পেকে যাবে। নাই রে। আর এই যে এগুলো হচ্ছে দুধ কচুর ডাড়ি, কত সুন্দর কচুর ডাড়িগুলো, সেই সুন্দর। আর এখানে একদম ফুলে ফুল ভর্তি, আর এখনও রেশন খোলেনি। আর আমার হচ্ছে ননদের দেওর আর কি, ও হচ্ছে ওই যে হাতের যে ছাপ নেয় ও নেয় আর কি। দেখুন কত বড় বড় হয়েছে। তো এটা হচ্ছে আমার ননদের বাড়ি। ননদরা এখানে থাকে না, ওরা মাথায় থাকে ভাড়া, মোটামুটি 25 বছর থেকে। তো এই যে বাড়িটা, এটা হচ্ছে গ্রামের বাড়ি। আর এই দেখুন কমলা দেখাই, এটা হচ্ছে আমার, এই কমলাগুলো কি সুন্দর হয়েছে। ওই এই কমলাগুলো তো ফোনে নিয়ে গেছিলো রে একবার, সেই বড় বড় হয়। হ্যাঁ, এই কমলাগুলো কিন্তু অনেক বড় বড় হয়, খুব সুন্দর হয়েছে। এই কমলাটা আমরা খাই প্রতি বছরে, নিয়ে যায় ননদ, ওরা আসে তো আমাদের বাড়ি ওদিকে ঢুকে। আর এই কচুর ডাঁটাগুলো আমাদের দিবে, নিয়ে যাবো, বেশ বড় বড়, দেখুন কত বড় বড় হয়েছে। নিয়ে আসি,
মোটামুটি বড় সাইজের হয়, এত মিষ্টি। ওই ননদরা যখন আসে ওদের বাড়িতে যায় আর কি, গ্রামের বাড়িতে, তখন কিন্তু আমাদেরকেও যাওয়ার সময় দিয়ে যায়। তো প্রতি বছরে কিন্তু আমরা ওই কমলাটা খাই। তো এই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর কমলাটা বেশ একদম কেনা কমলা যেরকম হয় কালার, ওই রকম এত মিষ্টি। আর আমাদের বাড়িতে একটা কমলা গাছ ছিল, সেটা কিন্তু একদম টক, খাওয়াই যায় না। আর অঙ্কিতদেরও ছিল আর কি কমলা গাছ, তো ওটা গাছটা ওদের ভেঙে গেছে আর কি, ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল। হয়ে যাবে রে, কত বড় বড় ভাবতে বাবা। মুখটা না দেখান, তোর মুখ দেখাবি নাকি? এই হচ্ছে আমার মানে ননদের যা, বড় যা, ওরা হচ্ছে 3 যা। তো ছোট যে যা আছে মানে দেওর আর কি, ছোট আমার ছোট ননদ, মেজো ননদে। তো ও হচ্ছে রেশন, মানে ওই যে আমাদের হাতের ছাপে দিতে হয়। তো আজকে আপনাদেরকে একটু শেয়ার করলাম। এরা কিন্তু খুব ভালো, আসলে যেতে দেয় না। এই যে আসলাম, ওই যে ভাগ্নি চা করলো, চা খেলাম না, এতবার না করলাম। তো সকাল সকালে এসে একদম ঝামেলা করছি। এই দেখুন কত সুন্দর সুন্দর, আমাদের বাড়িতে কিন্তু এগুলো নেই, মনে হয় আমরা মানে শহরের লোক এরকম, আমরা সব কিনে খেতে হয়। বিশাল বড় বড় সাইজ, একদম মানকসির মতো। তো এটা নিয়ে যাব বাড়িতে। আমারও যা বলতে চলে, মানে ননদের যা মানে আমারও যা। দেখুন কত সুন্দর হচ্ছে কাপড়গুলো। গাছের সবজি ছিঁড়তে খুব ভালো লাগে, যেমন আমার বাবার বাড়িতে আছে, আর এখন কিন্তু যাওয়াই হয় না, কত রকম সমস্যা। সেই সুন্দর রে কালারগুলো, হ্যাঁ কাপড়লে দারুণ। আর এখানে রোদ্রু বানা না, গাছের ছায়া নেই। তো আমাদের এদিকে কিন্তু কমলাগুলো অতটা মিষ্টি লাগে না। আর ওদের বাড়ির কমলাগুলো জানি না, এত এত মিষ্টি, মনে হয় যে কেনা কমলা, বেশ ভালো লাগে। আর ওদের বাড়ির পরিবেশটা এত সুন্দর, চারপাশটা সবুজে সবুজ, তো সুন্দর কাপড়গুলো। যোগ ধরলে পারবে, এরা ছিটে শুরু হয়ে যাবে। আজকে একটা ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে যাব। আমরা তো টাউনে থাকি, কোনো কিছু সবজি করি না, সব কিছুই কেনা। ভালোই হবে খাওয়া, একদম টাটকা সবজি। আর এখানে দেখুন পেঁপে কত সুন্দর হয়েছে, সব কিছুই আছে এদের বাড়িতে। আর ওদের কিন্তু সবজিপাতি কিনতে হয় না। তো আমি যতগুলো সবজি নিয়ে এসেছি মোটামুটি কয়েকদিন হয়ে যাবে। তো কিছু সবজি আমি ওই ভাস্তিকে দিয়েছিলাম। আর জুইয়ের মা এসেছিল না, জুইয়ের ঠাকুমা এসেছিলো, মোবাইলে একটা কাজ ছিল, সেটা কাকিমা পারে না আর কি, রোহানের কাছে শিখিয়ে নিল। এটা যে কী ফুল বলে ভুলে গেলাম। একটা নেওয়া যাবে? হ্যাঁ, ফুল একটা নেওয়া যাবে, ফুল ছিঁড়ে নেওয়া যাবে, যোগ আছে নাকি? এই যে এটা আমি নিজের হাতে ছিঁড়ে নিলাম, বললো নিতে, খুব সুন্দর কালারটা, আমাদের যে অস্ট্রেলিয়ান জবাটা আছে ওরকম কিন্তু দেখতে, বেশ ভালো লাগছে। আর এখানে মাছ নিয়ে এসেছিলি, আমি রেশনে গিয়েছিলাম, আপনাদের বলেছিলাম সকালবেলা, সকাল সকাল গিয়েছিলাম, 7:15-তে গিয়েছি, আসলাম হয়তো বোধহয় 8:30 এরকম হয়ে গেছে। আর এসে দেখি রোহান ঘুম থেকে উঠেছে। তো এখানে কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি। এই কাঁকরোলটা কিন্তু আমার যার শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি। তো যারা তো এখানে থাকে না, ওরা মাথা ভাড়া থাকে, তো আমার ননদের আর কি যা, তো ওই দিয়েছিল। আর এই যে প্রচুর ডাটাগুলো দেখুন, কয়েকটা রেখে দিয়েছি, কয়েকটা ভাস্তিকে দিয়েছি, আর কয়েকটা মানে জুয়ের ঠাম্মি এসেছিলো, কাকিনি কয়েকটা দিয়েছি। তো অতগুলো কী করবো। আর এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি, আর এখানে আলু দিয়ে মাছের ঝোল করবো, কাঁকরোল ভাজি, আর কচুর ডাঁটাটা পরে করব, ওটা কেটে নিই, পরে রান্না করব। তো আপাতত ওই রোহানকে মাছ ভাজা দিয়ে খাচ্ছে, আর আলু সিদ্ধ। তো রান্নাটা হতে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমি ওদের বাড়িতে যেহেতু গিয়েছিলাম, জোর করে নিয়ে গেলো ননদের যা আর কি,
তো ওখানে চা না খেয়ে ছাড়বে না, তো চা খেয়েছিলাম, তো চাটা শেয়ার করা হয়নি। তো ওখান থেকে অনেক কিছু নিয়ে এসেছি, কাপড়গুলো নিয়ে এসেছি, অনেক সবজি ছিল, তো যেহেতু আমার সময় নেই রান্না করা হয়নি, তো এর জন্য আর ওইদিকে গেলাম না। ওদের বাড়িতে অনেক কিছু আছে, কমলা আছে, কামরাঙ্গা আছে। তো কামরাঙ্গাগুলো একদম ছোটো, তো বলেছিল 1 মাস পরে যেতে, ওটা কিন্তু মিষ্টি কামরাঙ্গা। তো যখন যাবো আপনাদের সাথে নিয়ে যাবো। তো এখন রান্নাটা করতে থাকে আর ওখানকে মোবাইলটা দিয়ে আসে, হয়তো সম্পূর্ণ রান্নাটা শেয়ার করতে পারবো না। এ দেখুন মাই ফুলটা নিয়ে এসেছে, এবার এখানে ঠান্ডা জল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি বরফ, তাহলে ফুলটা অনেকক্ষণ তাজা থাকবে। এমনিতে ফুলটা বেশিক্ষণ থাকবে না, তবে ফুলটা না বেশ সুন্দর দেখতে, কি সুন্দর লাগছে না দেখতে। তো এটা এখানে রেখে দিয়ে ভালো লাগছে দেখতে। আর আইস কিউব ট্রেটাতে জল দিয়ে এটাকে রেখে দেবো। তো আমাকে একটু দেখা পাবি না দেখাতে? অন করছো? হ্যাঁ, অন করা আছে, কিন্তু অন্ধকার, হ্যাঁ দেখা যায় না। ওই গাছটা কে দিচ্ছে? ওই গাছটা উঁচুতে। কিছু আসেনি কি এবার? না না, বাবা দেখো তো মোবাইলটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি তো বুঝি কিনে অল্প করে দাঁড়া। দেখার আর কি, যেটা দরকার নাও। আর আজকে দেখুন আমি একদম লাটকা গাছের সাথে একদম যুক্ত হয়েছি, কারণ এই ফলটা আমার ভীষণ পছন্দ। তো কাকিমা বললো ছিটতে, তো আমি নিজের হাতে ছিড়বো আর আমরা সবাই মিলে খাবো। এটা কিন্তু পাচ্ছি দারুণ মিষ্টি। ছোট ছোট সাইজ এই বেশ। পুরো থেকে নিবো, নেও করতে কিনবা। হ্যাঁ না, ওই ঝোপাটা নাও, তাই না হয়। একটা হবে না তো, সবাই যে খাবে। আর 2-3টে নাও ব্যাস। ওই পাশেরটাই নাও না, পাশেরটাই নাও। পাশেরটা? এই যে সামনেরটা, এই যেটা। হ্যাঁ, এটা বড়। আর একটা দে। মানে অনেকজন আছে না? এটা কাঁচা বোধহয়, পাকা কোনটা তো একই দেখতে। এই যে এই পাশে এসো, এই যে এই পিসগুলো। এই যে এগুলো নাও তো। হ্যাঁ, এই যে এটা নিচে 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 যে ওই ঝোপটা। এগুলো তো ওই না, না, পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে পাশেরটা। এটা আর এর পরেরটা। এই যে এটা হ্যাঁ, এটা দেখি ভালো আছে বোধহয়। হ্যাঁ, হ্যাঁ পাকছে ওটা। হ্যাঁ, দেখি। এটা মিষ্টি আছে। সাইজগুলো ছোট আসছে এবার। হ্যাঁ, এই পাশেরটা বড় রে। বড় কিন্তু হলো ওইটাই বড়, ওই এদিকে এত এই যে এইটা রেসেপটা, হ্যাঁ ওটা আবার সাদা কি সুন্দর। বাবা তুমি এইটাই তো ওটা কি পাকে নাই। আমি উপরে ছাপে নাকি এত পাকে নাই? ওটা কিন্তু কাঁচা 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 আছে। আছে কিন্তু বড় ওইটা, হ্যাঁ এটা বড়। ও থাক অল্প হয়েছে দেখি তো ইয়া। থাক এইটা আর যে ডাল, যে ডালটা কাটিয়ে দিছে না, দেখিস না? এখান থেকে নিয়েছে। এখান হ্যাঁ এখান থেকে দেখাও, এটা কি পাকছে? তো বোঝা যায় না। কাঁচা বোনা রে। হ্যাঁ? এই সামনেগুলোই নাও। এই যে এটা ওইটা কি? রসুন এগুলো কি এগুলো? এগুলো কি রে? লাটকা বলো। এইবার তো দিব না কাব্যকে। এই যে এগুলো থেকে নাও, এগুলো থেকে নাও, এই যে লালটা নাও, এই যে এখানে ইটে নাও তো। হ্যাঁ, ওই যেগুলো খয়েরি এইটা, খয়েরি এইটা, হয়। এটা হ্যাঁ, এইটা চিন্তা না তাহলে হবে। শুনো, তুমি খাবা? খাবার তুমি? ছবি তুলো তো আমার। ইমু বাবা ছবি তুলতে। এইটা না হয় ছবি তুলে নিচ্ছি আমি, এখান থেকে হয়ে যাবে, পরে তুলে নিব। এমনি টাকাও দিয়ে দাও। দিয়ে দাঁড়া, একটু পিছিয়ে নিও ক্যামেরাটা। এই যে এগুলো আজকে তো আমরা ব্যাস। লটকা খাবো, একদম নিজের হাতে ছিঁড়ে নিয়েছি। কাকিমা বললো যে ছিঁড়তে, তো দেখুন কত সুন্দর হয়েছে, গাছটা একদম ভরে গেছে পুরো গাছটা। পড়বো। সবাই মিলে হ্যাঁ খাবো আজকে। নিয়ে এসো। মোবাইলটা ঠিক করে দিল আর কি। তো এই কাকিমাকে কিছু দিলাম, এতগুলো আমরা কতদিন খাবো, নষ্ট হয়ে যাবে। তো ফ্রিজে তো রাখা যাবে না, ডাটা যেহেতু ওটা প্রচুর ডাটা, ওটা রাখলে আবার স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। তো দিয়েছিলাম কি, মানে এতগুলো সবজি মানে কাউকে দিয়ে খেলে বেশ ভালো লাগে। আমি কিন্তু একা একা যেগুলো জিনিস খেতে ভালো লাগে না, তো সবাইকে তো দেওয়া সম্ভব না। আর আমি যেটা বাড়ির থেকে নিয়ে এসে সেটা তো অনেকগুলো ব্যাগ ভর্তি করে নিয়ে এসে, তো আমাকে বলেছিল যে আরও কিছু দেয়। আমি বললাম যে না, আমি তো মাসে মাসে যাই, তো এতগুলো সবজি নিয়ে কী করব, থাক। তো ওই যে চাল কুমড়ো ছিল একদম ঘরের উপরে, তো যেহেতু ছেলেরা ছিল না, ওরা ব্যস্ত ছিল, ওরা আবার ডিউটি করে মাথা ওই তোমার হচ্ছে বাস স্ট্যান্ডে আর কি মাইকিং অ্যানাউন্স করে আর কি, কোন গাড়ি কোথায় যাচ্ছে। তো আমার মেজো ননদের হচ্ছে বড় ভাসুর আর কি, ও হচ্ছে ওই মাথামার ওই অ্যানাউন্স করে আর কি কোন গাড়ি কখন যাবে। তো ওরাও ব্যস্ত ছিল, এই জন্য আমি আর অতটাও লেট করিনি। কিন্তু আমাকে না খেয়ে চাচ্ছে না, বললো যে রান্না হয়ে গেছে দিদি খেয়ে যাও। তো আমি কিন্তু খাইনি কেন, কারণ হচ্ছে আমার রান্না করতে হবে। রোহানকে আবার কিছু রান্না করে দিইনি, ও অন্য কিছু খায় না, অনেক কিছু থাকে, চিড়া মুড়ি দই টই থাকে, বিস্কিট, ওগুলো কিন্তু কিচ্ছু খায় না, ও চাও খায় না। তো আমি যেহেতু রান্নাটা করিনি, এর জন্য কিন্তু আর অতটাও লেট করিনি। তাও আস্তে আস্তে মোটামুটি 9টা বেজে গেছে। আবার ওদিকে বাজারে গিয়ে আবার মাছ নিলাম,
ওখানে আবার আমার দলের কিস্তি দিতে হয়, আমাদের 6 তারিখ কিস্তি দিতে লাগে। তো ওদিকে কিস্তিটাও দিয়েছিলাম, আবার কে যাবে, আবার ওই শাড়ি পরে সময়ের ব্যাপার আছে, যেহেতু শাড়ি পরাই ছিল, তো যেহেতু মানে আমার সেরকম সাজাই ছিল, তো ভাবলাম যে না এসেছি যেহেতু তো কাছে একদম মানে আমাদের যে আপনাদের হয়তো মনে আছে আমরা কিছুদিন আগে আমরা সবাই মিলে একসঙ্গে গিয়েছিলাম, ওখানে অনুষ্ঠান ছিল। তো হচ্ছে কেশিয়ার, আমরাও পদে আছি, তো ওকে আমরা টাকাটা জমা করে দিয়ে আসি। তো ও তো এখানে থাকে না, ও তো মাথাভাঙায় ভাড়া থাকে, মানে মেয়েকে নিয়ে পড়াশোনার জন্য, ও সায়েন্স নিয়ে পড়ে। তো হচ্ছে মানে ওর ভাই থাকে আর কি দোকানে, তো ওখানে দিয়ে এসেছিলাম। আর রোহানকে বলে গিয়েছিলাম যে আমি কিন্তু তোকে ডাকবো না, তুই ঘুমাস, তোর ইচ্ছে মতো তুই উঠিস। মোবাইলটা নিয়ে গিয়েছিলাম, তো একটু আপনাদেরকে একটু শেয়ার করি। তো আপনারা যেহেতু এগুলো জিনিস খুব পছন্দ করেন, তো এর জন্য কিন্তু কিছু কিছু জিনিস আপনাদেরকে একটু একটু করে শেয়ার করছি। আমাদেরও খুব ভালো লাগে, আপনারা এগুলো পছন্দ করেন, গ্রামের জিনিস। দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি আজ, তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।